আশপুরা জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেন পরবর্তী স্টেশন নান্দাইগাজা। এই ট্রেন থেকে নামলাম, কোন দিকে উঠবো গো? ওটা দিন। এই ট্রেন থেকে নামলাম, একটা কথা বলি, নন্দীগ্রামের মাটি জিতছে, হ্যাঁ, আর আমার পরিশ্রমটা বৃথা যাবে না। আমি নিজের স্বার্থের জন্য লড়াই করিনি, আমি নন্দীগ্রামের উন্নয়নের জন্য লড়াই করছি। আজকে নন্দীগ্রামের কিছু মানুষ আমাকে নোংরা গালিগালাজ করে ভিডিও করেন, তারা একদিন বুঝবে যে এই অষ্টমীগিরি নিজের জন্য লড়াই করেনি, নিজের লোভের জন্য লড়াই করে। যদি আমি সত্যি নিজের কথা ভাবতাম, নিজের চাকরির কথা ভাবতাম, নিজের পরিবারের কথা ভাবতাম, বিশ্বাস করুন অনেক দিন আগেই আমার কাছে অফার এসেছিলো। হ্যাঁ, 2023 সাল থেকে অফার এসেছে, সব কিছু রিজেক্ট করেছি, কারণ আমার কাছে নন্দীগ্রামের ব্রিজটা আগে, আমার কাছে নন্দীগ্রামের উন্নয়নটা আগে। আমি চাইলেই কিন্তু আমি আমার জন্য কিছু করেও নিতে পারি, সেটুকু দম আমার আছে আর হয়েও গেছে। আমি যদি ভাবি না নিজের কথা এবং নিজের পরিবারের কথা ভাববো, তাহলে বিশ্বাস করুন আজকে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে যারা ওই বিরোধী রাজনৈতিক দলনেতাকে সেই গদ্দার সেই বিমানকে সাপোর্ট করছে, আমি যদি করতাম না এতক্ষণ আমাকে এত কষ্ট করে জার্নি করতে হতো না। বুঝতে পেরেছি কী বলেছি? নন্দীগ্রামের জন্যই আমি লড়াই করছি, আর নন্দীগ্রাম জিতছে আর জিতবে, সেটা চৌঠামে আপনারা বুঝতে পারবেন। আজকে যারা সাপোর্ট করছে তারা নিজেরাও জানে না যে তারা কতটা ভুল করছে ওনাকে সাপোর্ট করে দিয়ে। হ্যাঁ, তাই একটা কথাও বলি সঙ্গে, একটা কথা, আজকে আমরা দেখতে পাচ্ছি কি সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি উন্নয়ন করেন, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর নাকি কিছু করেনি। আজকে যেই মানুষগুলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোংরা গালিগালাজ করছে, তারাও খুব ভালোভাবে জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে ও অন্যায়ের প্রতিবাদগুলো করতে পারছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে ও শাসক সরকারের বিরুদ্ধে হয়তো কথা বলতে পারছে। আর এই স্বাধীনতা না কখনো পেত না। তাই প্রত্যেকটা মানুষকে বলবো 29শে এপ্রিল 142টা আসন যেন আপনারা স্বাধীনতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দিন। কারণ আপনারাও জানেন যে 15 থেকে 20খানা রাজ্যে রাজত্ব করছে ওই সরকার। ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় বসে বসে ভারতবর্ষ টুকরো টুকরো করে দিয়েছে। আর যারা বলে উন্নয়ন নেই, আপনারাই ভাবুন তো 15 বছর আগে পশ্চিমবাংলাটা কী ছিল? হ্যাঁ, আজ পশ্চিমবাংলার মেয়েরা কী করছে? তাই একটা কথা বলে রাখি, আমি জানি যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে তারা সবাই নিজের স্বার্থের জন্য করছে, শুধু নিজেরটার কথা ভেবে গেলে, বাংলার মানুষের কথা ভাবলেন না। আপনি নিজেও জানেন না আপনার এই মূল্যবান ভোটটা তৃণমূলকে দিলে কতটা উপকার আপনি পেতেন, বা আপনার এই একটা ভোট তৃণমূলে পেলে বাংলার কতটা উপকার হতো। আর যারা আমাকে গালিগালাজ করছো করো, তোমরা নিজেরা বুঝবে যে আমি কোনোদিন ভুল ছিলাম না, বুঝলেন? আমি লড়াই করছি আর আগামী দিনেও করবো, আর জীবনে কোনোদিন ওই দলের কাছে আমার সিদ্ধান্ত আমি বিক্রি করবো না। এটুকু আমি বলে রাখলাম যতকাল বেঁচে থাকবো।